হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম আমার পারিবারিক বিষয় নিয়ে। সেটা শিওর। হলো যে আমি একটা ছোটখাটো ব্যবসা করি। হুম, হুম। কিন্তু আমার ব্যবসা আগে যেরকম ইনকাম ছিল এখন তেমন ইনকাম নেই। ওকে। কিন্তু আমার আগে যে পরিমাণ খরচ ছিল কিন্তু তার চেয়ে খরচ এখন বেশি। আচ্ছা। কিন্তু আমার পরিবার সেটা মানতে চাচ্ছে না। হুম, হুম। ঠিক আছে? এ বিষয়ে আমি একটু পরামর্শ চাচ্ছিলাম। পরিবার মানতে চাইছে না মানে আরেকটু ওই জায়গাটা একটু বুঝিয়ে বললে ভালো হয়। সরি? মানে খরচটা এখন আগের মতো আহ, খরচ তো বেড়েছে তাই তো পরিবার বড় হ্যাঁ। হয়েছে। হ্যাঁ, সন- হ্যাঁ, খরচটা আগের চেয়ে বেড়ে গেছে। হুম, ইনকাম সোর্স এখন আগের চেয়ে আরো কম। হুম, কিন্তু সেটা আমি নিজেও এটা কোনোভাবে কাভার করতে পারতেছি না। হুম। আমার ফ্যামিলিও সেটা মানে মানতে পারতেছে না। তো আচ্ছা। প্রতিনিয়ত এটা নিয়ে তার সাথে আমার সাথে আহ, তর্ক বিতর্ক হয়। মানে স্ত্রীর সাথে তর্ক বিতর্ক হচ্ছে। এই যে আমি খরচটা আগের মতো ওইভাবে বহন করতে পারি না। না, স্ত্রীর বা সাথে মানে পরিবারে যে মানে স্ত্রী স্ত্রী মানে যার সঙ্গে বিয়ে হচ্ছে তার সাথে তর্ক বিতর্ক হচ্ছে। হ্যাঁ, 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 জি। ওকে। কতজন আছেন সদস্য পরিবারে? আহ, 4 জন। দুজন সন্তান? জি, জি। কত বড় ওরা? একজনের বয়স 9 বৎসর আর একজনের বয়স 6 বৎসর। আচ্ছা। আর বিয়ের বয়স কত? বিয়ের বয়স 11 বৎসর। আচ্ছা, ওকে। তাহলে মানে যেটা হচ্ছে যে ইনকামটা বাড়েনি কিন্তু পরিবারের সদস্য বেড়েছে, তাই কি? জি, জি, জি। ইনকাম কি কমে গেছে শুনলাম নাকি? হ্যাঁ, হ্যাঁ, ইনকাম কমে গেছে, জি। এটা কি ব্যবসার কারণে নাকি? না, ব্যবসায়িক মন্দার কারণে। ব্যবসায়িক, তাই তো মানে আহ, মানে ইয়েটা ব্যবসা আর কি, তাই না? জি, পেশাটা ব্যবসা। জি, যেহেতু ব্যবসাটা ঠিক মতো আগের মতো চালানো যাচ্ছে না, যার জন্য সংসারে একটু টানাটানি হয়ে যাচ্ছে, জি, তাই তো? জি, জি। এবং সেখান থেকে যে যে আহ, সহধর্মিণী আছেন উনি আহ, মানে কষ্ট পাচ্ছেন এবং একটু রাগারাগি করছেন, এরকম? হ্যাঁ, হ্যাঁ, জি। আচ্ছা, ওকে। তাহলে প্রশ্নটা কি আমাদের কাছে? আসসালামু আলাইকুম। প্রশ্নটা কি আমাদের কাছে? হ্যালো। একটু আরেকবার চেষ্টা করতে হবে, আমরা প্রশ্ন করতে পারিনি। হ্যাঁ, প্রশ্নটা শুনতেও পারিনি, একটু আরেকবার কানেক্ট করতে হবে কেমন কষ্ট করে। ওকে। সো হুম, আচ্ছা ঠিক আছে, কানেক্ট করলে ভালো। সঞ্জিতা কিছু বলতে চাইছো যতটুকু শুনেছো? মোটামুটি এই চিত্রটা কিন্তু এখন বাংলাদেশে একটা খুবই কমন, খুবই কমন একটা পরিচিত চিত্র। একটা, হ্যাঁ, চিত্র। অনেকেরই ইনকাম কমে গেছে যারা অনেক, ব্যবসায়ী গোষ্ঠীর আছে। হ্যাঁ। এবং এটা 2025 করোনার পরে একবার বিশাল একটা ধাক্কা হলো। শহর থেকে অনেকেই, আমাদের মধ্যবিত্তরা নিম্নবিত্তে পরিণত হয়ে গেলেন, শহর থেকে গ্রামে চলে গেলেন। ঠিক এখানেও ঠিক সেরকমই ইনকাম বাড়েনি, কিন্তু 6 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা, মানে বাচ্চাদের স্কুলেরও একটা খরচ আছে। এবং খুব স্বাভাবিকভাবেই অর্থ যখন থাকে না, ওই যে একটা সিনেমায় কথা ছিল না যে অভাব দরজা দিয়ে ঢুকলে ভালোবাসা জানলা দিয়ে হ্যাঁ, বেরিয়ে যায়, এরকম একটা এটা ব্যাপার। একটা কবিতাও আছে তো, পূর্ণিমার চাঁদ যেন। ঝলসানো রুটি, হ্যাঁ, ঝলসানো রুটি। সুকান্তের। হ্যাঁ। সুকান্তের। তো সেই জায়গা থেকে এরকম পরিস্থিতি বোধহয় এখন চলবে, আমরা যেটুকু ক্ষুদ্র বুদ্ধিতে বুঝি। সেক্ষেত্রে একদিকে যদি ইনকাম কমতে থাকে, বিকল্প কোনোভাবে ইনকাম বাড়ানোর উপায় আছে কিনা, এবং সেখানে ভদ্রলোক নিশ্চয়ই তার মতন চেষ্টা করেছেন, স্ত্রীর কোনো কিছু আলাদা দক্ষতা আছে কিনা, এটা হ্যাঁ, একটু ভাবার জায়গাটা থাকতে পারে। মানে স্ত্রীও কিছু অল্প বিস্তর আর্ন করতে পারেন অল্প কিনা। বিস্তর আর্ন করতে পারেন কিনা, ওনারা কোথায় থাকেন সেটা আমরা জানি না। কিন্তু অনেক সময় গ্রামে যেটা হতো যে বাইরে একটু শাকসবজি লাগানো, একটু হাঁস মুরগি পালা, শহরে হলে হয়তো সেটা সম্ভব না। কিন্তু সেলাই বা রান্না, এখন তো অনলাইন পেজেও অনেকে অনেক কিছু করে। ছোট কোনো একটা স্কিল, এটা একটা জিনিস। দ্বিতীয় একটা জিনিস হচ্ছে সরকারের কিন্তু কিছু ট্রেনিং আছে
কুটির শিল্প জাতীয় ট্রেনিংগুলো অনলাইনে খুঁজলে পাওয়া যায়। সেখানেও কিন্তু ছোট ছোট স্কিল ডেভেলপমেন্টের কাজ হয়, যে কাজগুলোকে আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না মনে করি, কারণ আমাদের তো সবার চিন্তা থাকে যে একটা চাকরি করব, একটা চেয়ার টেবিল থাকবে, একটা অফিস থাকবে, একটা অফিস থাকবে, না হলে আবার কি হয়ে গেল, তাতে চাকরি হলো না। না হলে চাকরিই হলো না। তো কিন্তু এখন তো শহরে থাকলেও ছোটখাটো অনেক রকম অনেক কিছু করা যায়, এবং সেটার একটা সুবিধা আছে, কারণ বড় জিনিস পড়ে গেলে ধপ করে পড়ে যায়, ছোট জিনিস হলে কিন্তু অত উপর থেকে পড়ে না, ব্যথাটাও অত লাগে না। তো উনি যদি ছোট করে কিছু একটা শুরু করতে পারে, আর ঢাকা শহরে বা যে কোনো শহরেই মেয়েরা তো এখন ভালোই কাজ করেন, এবং বাচ্চা দুটোকে সময় দিয়ে ওনার সাথে, এবং বাচ্চারা একটু বড় তো হয়েছে এখন, হ্যাঁ, খুব 6 ছোট বছর, না, 9 6 বছর। আর 9 তো মোটামুটি ঝরঝরে হয়েছে আর কি। ঝরঝরে হয়েছে, উনি একটু সময় দিতেই পারেন। ওনার কোন জায়গাটা পছন্দ, এভাবে কি একটু শুরু করা যায় কিনা। Okay. মানে তুমি বলছো স্ত্রীও যদি একটু উপার্জনের কোনো পথ খুঁজে বের করেন, স্বামীরও সহযোগিতা লাগবে সেখানটাতে। জায়েদ, ওনার অবস্থানটা আসলে খুবই রিলেটেবল অবস্থান আর কি, যে ম্যাম যেটা বলছিলেন, যে কিন্তু একটা হচ্ছে যে ওনার নিজের ইনকাম কমে গেছে, এটাতে উনি কেমন ফিল করছেন, অ্যাট দ্য সেম টাইম আবার ফ্যামিলির একটা প্রেশার পড়তেছে, সো ওনার উপর ডাবল প্রেশার পড়তেছে। ওটা একজন কর্তা হিসেবে, পারিবারিক আর্থিক কর্তা হিসেবে এটা কিন্তু খুবই রিলেট করা যায় যে ওনার উপর প্রেশারটা কীরকম পড়তেছে। তো যখন অনেক প্রেশার পড়ে তখন নতুন কাজ শুরু করার ব্যাপারে মানে দূরত্বটা অনেক তৈরি হয়ে যায় আর কি, উঠে দাঁড়িয়ে আবার কিছু একটা করবে কিনা, সেই জন্য একটু আগে সেটেল হওয়াটা খুবই জরুরি মনে হয় আমার কাছে। একটা হচ্ছে যে মানে এটা পরিষ্কার হয়নি, মানে সেটেল বলতে উনি কত অবস্থানে আছেন কিনা, মানসিকভাবে কত অবস্থানে আছেন কিনা, সেটা যদি হয় সেখান থেকে উঠে দাঁড়ানোর সবচেয়ে বেস্ট উপায় হবে হচ্ছে ওনার স্ত্রীর সাথে আসলে কোলাকুলি জিনিসটা ডিসকাশন আসতে পারে কিনা। তো যদি সিচুয়েশনটা ওনার সাথে সামনাসামনি থাকে, তারপর ওনারা ছোটোখাটো করে আগাতে পারে। একটা ইম্পর্টেন্ট ব্যাপার এখানে হচ্ছে অনেক সময় অনেক কাজ ওখান থেকে একদম, আমার ইনকাম 50,000 ধরলাম, তো ওনার দরকার হবে হচ্ছে 80,000-এ যাওয়া। সো একসাথে 80,000 দেখলে অনেক বড় দেখা যায়, 50 থেকে কিন্তু সেটা 30। সো 50 থেকে যদি 5ও বাড়ে তাহলে কিন্তু দূরত্ব কমে যাচ্ছে, সেই 5,000 টাকাও কিন্তু অনেক সেখানে নতুন করে জায়গা তৈরি করবে। সো যেমন সঞ্জিতা বললো স্ত্রীও যদি ছোট করে কিছু অ্যাড করতে পারেন। সো কিন্তু আমি যদি এক লাফে ওই যে 50 থেকে 100-তে যেতে চাই তখন কিন্তু অনেক বড় মনে হবে। তো এই জন্য কাছাকাছি জায়গাগুলো দিয়ে চেষ্টা করা যেতে পারে, এগ্রি করছি ওই জায়গাটাতে। এট দ্য সেম টাইম নিজের যত্নের জায়গাটা খুবই ফিল হচ্ছিল আর কি, যে একটা হচ্ছে ওনার উপর ওনার বিজনেস কমে গেছে, এটা একটা বড় প্রেশার হতে পারে। সেকেন্ড হচ্ছে ফ্যামিলির প্রেশারটা তো আছেই। তো ওই দুই জায়গাটাতে যদি সাপোর্টের জায়গাগুলো আসলে কি আছে সেটা খুঁজে দেখা যেতে পারে আর কি। সেখানে যেহেতু ফ্যামিলি ম্যান, সো ফ্যামিলি তো সাপোর্ট, তো সেটাকে কোনোভাবে কাজে লাগানো যায় কিনা। একটা ম্যাম যেটা বললেন যে ফ্যামিলিটা আমি হ্যাঁ, বুঝিনি। ম্যাম যেটা বললেন যে স্ত্রীকে ইনভলভ করা যায় কিনা, আমার জায়গাটা হচ্ছে যে মানসিকভাবে স্ত্রীর জায়গাটাকে ইনভলভ করে, মানে খোলাখুলি কথা বলার জায়গাটাতে স্ত্রী ওখানে কি হেল্প করতে পারে ওনাকে মনোবল বাড়ানোর ব্যাপারে। হ্যাঁ, আমরা আসলে ফোনটা কেটে যাওয়াতে প্রশ্নগুলো করতে পারিনি। হ্যাঁ, তো ওই জায়গাটা মনে হচ্ছিল আর কি, যে আমারও, আমি যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, আমি যখন খুবই খারাপ মানে খুবই টায়ার্ড হয়ে বাসায় যাই, তো আমার স্ত্রী যদি আমাকে একটু ধরে টাচ করে আগিয়ে দেয় কিছু, বা একটু কোনো ধরনের কমপ্লেন ছাড়া কথা বলে না, আমার খুবই ফ্রেশ হতে খুবই টাইম লাগে না, আধা ঘন্টার মধ্যে আমি ফ্রেশ হয়ে আমি বাচ্চার টেক কেয়ার করতে পারতেছি। বাট যদি শুরুই হয় যে এরকম এতক্ষণ দেরি হলো কেন, কোনো একটা অভিযোগ আসলো, এটা আনো নাই কেন, এই ধরনের ব্যাপার যখন হয় তখন কিন্তু জিনিসটা ডাবল লেয়ারে টায়ার্ডনেস বাড়ে, তখন মেজাজ একদমই মেজাজের জায়গা থাকবে না, তখন বায়োলজি ইম্প্যাক্ট ফেলবে আর কি অনেক বেশি। তো ওটাই আর কি, যে সাপোর্টের জায়গাটা কি কি আছে সেটা একটু খুঁজে দেখার যেতে পারে আর কি, উনি চেষ্টা করে দেখতে পারেন। সেটাই, পাশাপাশি কোনো বিশ্বস্ত বন্ধু থাকলে সেই জায়গাটাতে তাকে তার সাথে কথা বলতে পারে।